জবাব দে। দূতাবাসে হামলা কেন? দূতাবাসে হামলা কেন? বাংলাদেশের মানুষ তাদের 53 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী বাস্তবতায় বাস করছে। এটার দায় আপনার, সেই 111 থেকে শুরু করে এখন পর্যন্ত। অতএব এই দায় আপনাকে মিটাইতে হবে। যদি না মিটান, এটার ঋণও আপনাকে চড়া মূল্যে শোধ করতে হবে। এটা পৃথিবীর ইতিহাস। আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষের জায়গা নাই, এটাই বাস্তবতা। পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন? চায়না সীমান্তে মারা গেছে। 2021 সালের পরে নেপাল সীমান্তে একটা মানুষ মারা যায়নি গত 3 বছরে। মনে করেন এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি। এখন কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার। যে গেরিলা যুদ্ধ করব, এটার প্রস্তুতি নেওয়া হয়েছে। চিটাগাং হিল ট্রাক্সে যুদ্ধের প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে। অতএব বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের সেক্টর কমান্ডারদের ছিল। অথবা আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না। দেশ স্বাধীন হইতো নিজ গুণে, নিজ সময়ে, নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যেত। অতএব মোটা দাগে এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের কাঁটাতার যেগুলো আছে, এই 4টা কাঁটাতার আছে। সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন। একটা বিল্ডিং এ যদি আপনি থাকেন, প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হইতে পারে না। প্রত্যেকটা প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে, আপনার সাথে ঝামেলা আছে, তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হইতে পারে না। আপনার দোষ আছে, আপনার সমস্যা আছে। অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কের সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার, এই সমাধান আপনাকে করতে হবে। সর্বশেষ 4th কি আমাদের কন্টেনশন ইন্ডিয়ান রিলেশনশিপে, সেটা হচ্ছে আমাদের ট্রেড, বায়োল্যাটারাল ট্রেড। ট্রেড ডেফিসিট হিউজ। বৈধ যে হিসাব নিকাশের ব্যবসা, ভারত থেকে আমরা প্রায় 14 থেকে 15 বিলিয়ন ডলারের পণ্য কিনি। ভারতে আমরা পাঠাই, বিক্রি করি, রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে 2 বিলিয়ন ডলারের মতো। তাহলে এটা ডেফিসিট কত শতাংশ হয় চিন্তা করেন। 700% হয়ে যায়। এই আমরা কেন বিক্রি করতে পারি না? মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই? আছে। ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে। প্রত্যেকটা, যেহেতু এটা ফেডারেল স্টেট, প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে। যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয়, তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে, ডিউটি আছে, ট্যারিফ আছে। এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে। তারা যে রিসেন্টলি গুডস ট্যাক্সেস এন্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে। কিন্তু এই যে ট্যারিফগুলো আছে, এই ট্যারিফগুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না, উজ্জ্ব করে না। এই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু পশ্চিমবাংলা সরকার মাল বেচতে দেয় না। পশ্চিমবাংলা সরকার দেয়, আসাম দেয় না। আসাম দেয় তো বিহার দেয় না। বিহার দেয় তো দিল্লি দেয় না। যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি, হ্যাঁ দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই, এই যে মমতা একটু করতেছে, বোঝেনি তো আমাদের এই পশ্চিমবাংলা সরকার কি ম্যানেজ করা যাচ্ছে না, এই গল্পগুলো বলে আমাদেরকে। তো এই পরিমাণ ট্রেড ডেফিসিট, অথচ আমাদের পণ্যগুলো, আমাদের খাদ্যপণ্য, আমাদের টেলিভিশনটা বুক দেখতে দেয় না। দেখেন কি অসভ্য দেশ। আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের নাটক, সিনেমা কিচ্ছু দেখতে দেয় না ভারতে। অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গড় পর্দায় দেখতেছি, মা খালারা ব্যাপকভাবে এনজয় করতেছেন, তাদের শাড়ি কিনতেছেন, গহনা কিনতেছেন। কারণ আমরা চাই যে বিদ্বেষাত্ম সমাজ, এর মাঝখান থেকে একটা ভারসাম্যের সম্পর্ক আমাদের তৈরি হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।